বিনামূল্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 42টি কেন্দ্রে আমাদের এই ওয়ার্ডে দুটো আছে। আমাদের ওয়েবসাইটে আপনারা গিয়ে ঠিকানাগুলো নিতে পারবেন। আমাদের হটলাইন নম্বর হচ্ছে 096022222333। আরেকটি হটলাইন হচ্ছে 096022222334 অথবা 333 অথবা সবার ঢাকা অ্যাপসে আপনারা বলে দিন। আরেকটি কথা বলতে চাই, আমাদের 720 জন ভলেন্টিয়ার আছে প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক ওয়ার্ডে 20 জন করে ভলেন্টিয়ার আছে। সেই ভলেন্টিয়াররা যে কোনো বাড়ির ছবি তুলে আমাদেরকে জানাবেন। আমরা যেই ভলেন্টিয়ার যত বেশি ছবি তুলে দিতে পারবে যেখানে লার্ভা আছে তাদেরকেও আমরা পুরস্কৃত করব, এবং যেই বাড়িতে পাবো তাদেরকে তিরস্কার করব। যারা ভলেন্টিয়াররা যারা ছবি তুলে দিবে আমাদেরকে, তাদেরকে আমরা পুরস্কৃত করব। তাদের নাম ঠিকানা গোপন রাখা হবে। এই ধরনের কার্যক্রমগুলো কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আছি অঞ্চল 5-এ। আমাদের সম্মানিত কাউন্সিলরদের জন্য বিভিন্ন ধরনের ট্র্যাক আছে, আমিও থাকবো। আমরা বিভিন্ন এলাকাতে গিয়ে নগরবাসীকে বুঝাতে চাচ্ছি যে আপনার বাড়িতেই কিন্তু ডেঙ্গুর চাষ হচ্ছে, আপনি কিন্তু জানেন না। এই জন্যই আমরা আজকের এই রোড শোটা করার জন্য এখানে এসেছি। আমরা সকলের সাহায্য চাচ্ছি, আমরা চেষ্টা করে যাচ্ছি। আজকে করোনার মধ্যে সকল কাউন্সিলররা সবাইকে নিয়ে কিন্তু মাঠে চলে আসছি। আমরা সাংবাদিক ভাই বোনরা এখানে আসছেন। নগরবাসীকে যে কথাটা বললেন, আমি না, নট আমি, আমরা, উই আর টুগেদার। এই দেশকে স্বাধীন করেছে সকলে মিলে, মুক্তিযোদ্ধারা মিলে, একজন স্বাধীন করেন নাই। বঙ্গবন্ধু জাতির জনককে ডাকে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি আমরা। সুতরাং আজকে আমার অনুরোধ হচ্ছিল, আমরা সবাই আসুন। এই শহরটাতে শুধু মেয়রের একলা না, এই শহর শুধু কাউন্সিলরদের না, এই শহর শুধু মোশাররফ করিমের না, এই শহর আমাদের সকলের বাঁচার অধিকার আছে। তাই বিনয়ের সাথে বলবো, আসুন আমাদের ঘর থেকে এই ধরনের অপ্রয়োজনীয় যা কিছু আছে সবকিছু নিচে রেখে দিই। আমরা পরিষ্কার করব। শুধু কষ্ট করে গেটের বাইরে রেখে দিন। ছাদের উপরে যেটা অব্যবহৃত ফুলের টব নিচে নামিয়ে দিন, ছাদের উপরে দইয়ের বাটি নিচে নামিয়ে দিন, টায়ার আছে গ্যারেজে ছাদের উপরে নিচে রেখে দিন, অব্যবহৃত কমোড আছে উপরে নিচে রেখে দিন। না হলে কিন্তু এই ধরনের লার্ভা, এই বোতলের মধ্যে কমসে কম 1000টি লার্ভা আছে, কিন্তু এই 1000টা লার্ভা পর পিউপা হয়ে কিন্তু এটা পরে উড়ে মশা হয়ে যাবে। সেই মশা কিন্তু আমাদের কামড়াবে। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও সাংবাদিক ভাই বোনদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা বারবার আমাদেরকে দেখাচ্ছেন। আমি অনুরোধ করব, এই যে আমাদের অভিযান চলবে, আপনারা আমাদের সাথে থাকবেন।